শাকিব ভাইয়া তার কেরিয়ারে ২০০-র অধিক সিনেমায় অভিনয় করেছে আমরা জানি। কিন্তু তোমরাই বলো, তোমাদের কাছেই প্রথম প্রশ্নটা রাখছি। আজ থেকে ১০ থেকে ১৫ বছর আগে বা ১০ বছর আগে আমি যদি ধরি, তোমাদের কাছে প্রশ্নটা রাখছি, শাকিব ভাইয়া যেই সিনেমায় কাজ করেছিল বা ওই টাইমটায় যে কটা সিনেমা করেছে, এখন এখন যেই টাইপের সিনেমা করছে বা তার স্ক্রিপ্ট চয়েস পরিবর্তন এসছে কিনা। নমস্কার বন্ধুরা, আমি রূপম চলে এলাম নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, আজকে সকাল থেকে একটাও ভিডিও বানাতে পারিনি, কারণ ঘরে পুজো ছিল, সরস্বতী পুজো, তোমরা সবাই জানো। তার জন্যই আর কি সময় পাইনি, এবং যেরকম কিছু কন্টেন্টও দেখতে পাচ্ছি না ফেসবুকে, যার জন্য কোনো ভিডিও বানাইনি। কিন্তু একটা জিনিস আমার চোখে পড়েছিল গতকালকে, আমার মনে হলো এই টপিকটা নিয়ে তো ভিডিও বানানো যেতেই পারে। কারণ একটা লেখা এত সুন্দর করে একজন কলকাতাবাসী লিখেছে, একজন ভারতীয় ইন্ডিয়ান, যে শাকিব ভাইয়াকে নিয়ে একটা কথা লিখেছে, একটা স্টেটমেন্ট লিখেছে ফেসবুকে, এবং তিনি একজন জার্নালিস্ট, স্পোর্টস জার্নালিস্ট। আমি যেটুখানি ঘাটাঘাটি করে দেখলাম, মিডিয়াতে তিনি কাজ করেন। তো তার কথাটা একটু শুনে নিই, আমরা তার কথাটা একটু পড়বো। আমি ফেসবুকে লেখাটা দেখলাম এবং অনেকেই লেখাটা শেয়ার করেছে, অনেকে তোমরা পড়েও নিয়েছো। আমি একটু লেখাটা পড়ে শোনাই। লেখাটা লিখেছে দেবব্রত মুখার্জি। তিনি লিখেছেন, শাকিব ভাইয়ার ছবি দিয়ে তিনি লিখেছেন, এই ভদ্রলোক কেমন অভিনয় করেন আমি জানি না। ঘটনাচক্রে আমার কখনো তার অভিনয় দেখা হয়নি, তবে তার লিপস্টিক দেওয়া সহ বিভিন্ন বিষয় নিয়ে ট্রোল দেখেছি। কিছুদিন আগে আমি জানলাম উনি দুটো কাজ করেন না। প্রথমত, ইন্টারভিউ না পারতে দেন না, সেটা দেশের সবচেয়ে বড় মিডিয়া হলেও না। এমনকি ওনার মিডিয়াতে নাকি সে অর্থে কোনো ঘনিষ্ঠ জনও নেই। আরেকটা ব্যাপার হলো, উনি কোনো পুরস্কার নিতে যান না। দুটো ব্যাপার তিনি লক্ষ্য করেছেন, একটা হচ্ছে ইন্টারভিউ দেন না, আর একটা হচ্ছে পুরস্কার অনুষ্ঠানে, আমরা জানি অ্যাওয়ার্ড সেরিমনিতে তিনি যান না, সেটাই তিনি উল্লেখ করেছেন লেখাতে। সালমান শাহ মারা যাওয়ার পর আমরা সুপারস্টার আর পাইনি, তবে মান্না ভাইয়ের মধ্যে এই প্রাইডটা ছিল। আমার মনে হয় বাংলাদেশে এখন সুপারস্টার সুলভ প্রাইড সব সেক্টর মিলিয়ে এই একটা লোকেরই রয়েছে। এবার বিপিএলে টিম কেনার পর তার ভালো বাছাই টিমটাও ভালো করতে পারিনি, এমনকি টিম নিয়ে কিছু গুঞ্জনও আছে। কিন্তু দিন শেষে এই লোকটার কথা আমাকে মুগ্ধ করেছে। কি কথা? এবারের বিপিএল অভিযান শেষে তিনি বলেছেন, আমি কখনো হারি না, হয় জিতি না হয় শিখি, দ্যাটস দ্য স্পিরিট, সেলিউট সুপারস্টার শাকিব খান। তো দারুণ একটা বিষয়। একজন ভারতীয় জার্নালিস্ট, তিনি আই থিঙ্ক স্পোর্টস জার্নালিস্ট বলেই সিনেমা সম্পর্কে তিনি একটা খোঁজ খবর রাখে না, এটা স্বাভাবিক, অনেকের ক্ষেত্রে এটা হয়ে থাকে। আমরা যারা সিনেমা নিয়ে কথা বলি, আমরা কি সব খেলোয়াড়দের চিনি? সমস্ত বিষয় নিয়ে কি ঘাটাঘাটি করি? সিনেমার যতদূর পারি সেটা নিয়েই ঘাটাঘাটি করি। অনেক সময় অনেক কিছুই জানি না সিনেমার সম্পর্কিত, ঠিক আছে? তো এরকম একটা ব্যাপার তো রয়েছে। যেমন আমি খেলা নিয়ে খুব একটা ইন্টারেস্ট নই, ঠিক আছে, সত্যি কথা বলছি। অনেকেই আমাকে বলেছিল খেলা নিয়ে ইয়ে করো, খেলা নিয়ে ভিডিও করো, কিন্তু যেটা দেখি না, যেটা সম্পর্কে আইডিয়া নেই, সেটা নিয়ে ভিডিও না বানানোটাই ভালো। আমি অন্তত মনে করি, হ্যাঁ, নলেজটা গ্যাদার করার চেষ্টা করবো, এইটুখানি বলতে পারি। তো তিনি একজন স্পোর্টস জার্নালিস্ট, তিনি এই কথাটাই বলেছেন যে তিনি তাকে চিনতো না, কিন্তু মান্না আর সালমান শাহের পরে যদি কেউ এই প্রাইডটা ধরে রাখতে পারে, যদি কেউ এই স্পিরিটটা ধরে রাখতে পারে, সেটা হচ্ছে মেগাস্টার শাকিব খান। তিনি লাস্ট লাইনে এই কথাটাই বলেছেন যে বিপিএল এ যে টিম, বাছাই করা টিম কিনেছেন শাকিব খান, সেটা পর্যন্ত ভালো পারফরমেন্স দিতে পারেনি। এবং পারফরমেন্স না দেওয়া সত্ত্বেও তিনি একটাই কথা বলেছেন যে আমি না হয় জিতি না হয় শিখি, আমি হারি না, যেটা শাকিব ভাই সবার শেষে লাস্ট দিন ম্যাচে বলেছে একজন মিডিয়াকে। তো বিশাল ব্যাপার। প্রথমে যে কথাটা তোমাদেরকে বলে শুরু করলাম যে শাকিব ভাইয়ের কেরিয়ারে তো ২০০টার অধিক সিনেমা রয়েছে, ২৫০টার অধিক সিনেমা রয়েছে, ঠিক আছে? তো সেই জায়গায় দাঁড়িয়ে শাকিব ভাইকে ওই সময় যতজন না চিনেছে, এই সময় এখনকার দিনের মানুষ শাকিব ভাইয়া নতুন নতুন যখন স্ক্রিপ্ট চয়েস করছে, এই সময় যেই সমস্ত মানুষরা শাকিব খান সম্পর্কে জানতে শুরু করেছে, তারা ভাই শাকিব খানের প্রেমে পড়েছে, তারা ভাই শাকিব খানকে পছন্দ করতে শুরু করেছে। এই কারণেই, ফর দিস রিজন, কারণ তিনি পরিবর্তনটা এনেছে। তিনি ভাই নিজেকে এমন ভাঙতেও পেরেছে, নিজেকে গড়তেও পেরেছে। তোমরা বলো না, একটা দরদ করলো যেখানে তার ফিগারটা একেবারে ওজন কমিয়ে নিয়েছিল প্রিয়তমার পরে, তারপরে একটা রাজকুমার করলো, তারপরে একটা তুফান করলো, তুফানে তার ফিগারটা দেখো। আবার এখন করছে বরবাদে তার ফিগারটা দেখো। ইভেন লাস্ট দিন যখন তোমরা দেখবে মাঠে উপস্থিত হয়েছিল সেই ন্যাড়া লুকে, অল্প অল্প দাড়িগোপ ছিল, সেদিনকার ফিগারটা দেখো, আরো ওয়েট কমিয়ে নিয়েছে। তো মানুষটা নিজেকে এমন ভাঙতেও পারছে, আবার নিজেকে গড়েও ফেলছে। এটা ভাই কম মানুষই পারে ভাই, এটার জন্য সেলিউট। এরকম ভাই মানে
কি বলবো ফিগার এরকম, মানে কি বলবো, মানে বডি বিল্ড আপ খুব কম অভিনেতারাই পারে এবং খুব কম মানুষ মেনটেন করতে পারে, এবং এটার জন্যই তিনি মেগাস্টার। আজকে তিনি আমাদের গর্ব। আজকে তিনি সারা দুনিয়া জুড়ে মানে দুনিয়া জুড়ে নিজের নামটাকে এমন রকম ভাবে মানে দর্শকের সামনে এনেছে, যার জন্য তাকে আমরা সবাই পছন্দ করি। আমরাই এনেছি, আমরাই সবাই আলোচনায় এনেছি। কারণটা কি? তার নিজস্ব পরিবর্তনের জন্য। তিনি নিজেকে পরিবর্তন করেছে, নিজেকে অনেক চেঞ্জ করেছে, এবং সব থেকে বড় কথা তিনি নিজেকে ভাঙছে, গড়ছে। এটা বারবার তিনি কন্টিনিউ করে যাচ্ছেন। বিশাল ব্যাপার, বিশাল ব্যাপার। আজকে ভারত থেকে একজন স্পোর্টস জার্নালিস্ট কথাটা লিখেছে, আজকে বিদেশ থেকে আরো একজন ভালো স্পোর্টস জার্নালিস্ট শাকিব খানকে নিয়ে লিখবে। এটাই আমরা আশা রাখবো, এটাই হবে ভবিষ্যতে, এটাই হবে। আজকে হতেও তো পারে হলিউডের কোনো একজন অভিনেতা, নামকরা অভিনেতা, সেও পরবর্তীকালে শাকিব খানকে নিয়ে মিডিয়ার সামনে কথা বলবে। আজকে বলিউড থেকে শুরু করে সাউথের অভিনেতারাও শাকিব খানকে নিয়ে কথা বলবে। হবেই হবে। বুকের মধ্যে দম থাকলে, সাহস থাকলে হবেই হবে, আর সেটা করে দেখাতে হবে আমাদের। আমরা বিশ্বব্যাপী দুনিয়া জুড়ে শাকিব খানকে প্রচার করব। এটা আমাদের লক্ষ্য, এটা আমাদের করতে হবে, এটাই আমাদের আজকে থেকে চ্যালেঞ্জ। যাই হোক, খুব ভালো লাগলো বলে কথাটা, মানে পড়ে খুব ভালো লাগলো বলে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমাদের কি মন্তব্য এই বিষয়ে অবশ্যই কমেন্ট করে জানিও। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চ্যানেল নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, এবং প্লিজ ফলো করে দিও ফেসবুক পেজ থেকে। বারবারই রিকোয়েস্ট করছি, কিন্তু ফলো আর করছো না। যাই হোক, তোমাদের ব্যাপার। ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।